আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একটা বিয়ের অনুষ্ঠান থেকে আমাদেরকে বের করে দেওয়া হলো আর কি মনে করা যায়। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মানার কত গুরুত্ব এবং তা মানতে গিয়ে কি কি বিপদ হয় আমি আপনাকে হারে হারে একটু বলি। যারা আবেগে মনে করেন যে আল্লাহ রাসূলের পদ্ধতিতে আমার বিয়েটা হুজুর আপনি পড়াবেন, আমি নিয়ত করছি, আমি একজন প্রবাসী কি আমি একজন অমুক, আমি যেহেতু সঠিক দিন পাইছি তা আমার বিয়েটা হুজুর আপনি পড়াবেন আল্লাহ রাসূলের পদ্ধতিতে। তো তাদেরকে একটু কথা বলি যে পুরুষ হতে হলে পুরুষ হতে হয়। তো ঠিক তেমনি যাদের এই শখটা আছে যে রাসূলের পদ্ধতিতে আমি বিয়ে করব, তাদেরকে উদ্দেশ্য করে বলতেছি, আপনি যার সাথে আপনার বিবাহ হবে তার পিতা মানে আপনার হবু শ্বশুর, তাকে আপনি বলবেন যে আপনার কন্যাকে যেহেতু আমি বিবাহ করব বলে মনস্থ করেছি, সবকিছু রেডি, তাহলে বিবাহটা কিন্তু আল্লাহ রাসূলের পদ্ধতিতে হবে। আপনার সমাজের বেদাতি হুজুর 30টা ওখানে থাকুক, তাতে আমার কিছু আসে যায় না। তাদেরকে টাকা দেন, তাদের খাবার দেন, সামাজিকভাবে সম্মান তাদের করেন, কিন্তু